ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটের যায় না দেখা এপার ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। বিজ্ঞ প্রতিপক্ষ সন্তানের অবহেলায় বৃদ্ধাশ্রমে পড়ে থাকা এজন্য শত শত বাবা মায়ের আর্তনাদ। মাননীয় সভাপতি, স্ট্যাটিস্টিকা.com-এর এক জরিপ অনুযায়ী বর্তমান বিশ্বে 60 বছরের ঊর্ধ্বে জীবিত ব্যক্তির সংখ্যা মোট জনসংখ্যার 22%, আর বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিস্টিক্স অনুযায়ী বাংলাদেশে এই হার 37%। এরাই সেই বৃদ্ধ মা বাবারা যাদের বেশিরভাগ সময় কাটছে অবহেলায় কোনো বৃদ্ধাশ্রমে অবহেলিতভাবে। বিজ্ঞ প্রতিপক্ষ চিন্তা করে দেখুন, ছোটবেলায় যেই বাবা মা ছিল সন্তানের কাছে সবকিছু, কলেজের গণ্ডি পেরোনোর পরে তারা যেন হয়ে যায় অচেনা। সন্তানের মনে জন্ম নিতে শুরু করে বাবা মায়ের বাড়তি খরচ, স্ত্রীর সাথে বাবা মায়ের সম্পর্ক সম্বলিত নানা রকম দ্বিধা। তাই বিজ্ঞ প্রতিপক্ষ, বড় হয়ে আপনি একজন ভালো ডাক্তার বা ইঞ্জিনিয়ার হলেও এসব দ্বিধাপূর্ণ মানসিকতা নিয়ে কখনো একজন ভালো সন্তান হতে পারবেন না। মাননীয় সভাপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলার সোনার সন্তানদের মানসিকতার চরম পরিণতির জন্যই তো বাংলাদেশ সরকার বৃদ্ধ পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব পালন নিশ্চিত করতে ন্যাশনাল পলিসি অন ওল্ডার পারসনস, ন্যাশনাল প্যারেন্টস মেইনটেনেন্স অ্যাক্ট 2013 সহ প্রমুখ আইন পাশ করেছে, যা সন্তান কর্তৃক বৃদ্ধ পিতামাতার দায়িত্ব পালন নিশ্চিত করে এবং যার অবহেলা আইনত দণ্ডনীয়। বিজ্ঞ প্রতিপক্ষ, আজ যদি সত্যিকার অর্থে সন্তানের মানসিকতার জন্য যদি সন্তান মা বাবারা অবহেলিত না হতো, তবে কি প্রয়োজন ছিল এসব আইন প্রণয়ন বা বৃদ্ধাশ্রম তৈরি করার? আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, প্রতিপক্ষের বক্তারা বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে সন্তানের মানসিকতা যে মূল কারণ তাকে ধামাচাপা দিতে পারলেও ধামাচাপা দিতে পারবে না সেই সন্তানের প্রেয়সীকে নিয়ে ব্যয়বহুল রেস্টুরেন্টে যাওয়ার ছবি, সেই সন্তান যে কিনা বাবা মাকে বাসার বাইরে নিয়ে যেতে লজ্জাবোধ করে, তারা মাদার্স ডে পালন করে ফেসবুকে একখানা স্ট্যাটাস এবং মায়ের সাথে একখানা সেলফি আপলোড করে এবং পর মুহূর্তেই মাকে রাগত স্বরে বলে, মা যাও কাপড়গুলো ধুয়ে নিয়ে আসো। বিজ্ঞ প্রতিপক্ষ, সন্তানের এমন চরম মানসিকতার জন্যই তো 80 বছরের পুরা সামিরান বিবি ছেলে মেয়ের যত্নের অভাবে ঢাকার আগারগাঁয়ে সমাজসেবা অধিদপ্তরের সামনে বসে বাধ্য হয়ে ভিক্ষে করে। তথ্যসূত্র দ্য ডেইলি সান, 10 জুলাই 2018। কিন্তু প্রতিপক্ষের বক্তারা যদি মানসিকতার কঠিন বাস্তবতা থেকে মুখ সরিয়ে অন্য সব গৌণ কারণ নিয়ে আসতে চায়, তবে সম্ভবত চোখে পড়বে দারিদ্র, শহরায়ন, একক পরিবারের মতো বিষয়গুলোকে। কিন্তু বিজ্ঞ প্রতিপক্ষ, বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার ক্ষেত্রে এসব কেবল গৌণ কারণ, মূল কারণ কখনোই নয়। কেননা বাংলাদেশের দারিদ্র সীমার নিচে বসবাসকারী 21.8% মানুষ, যাদের কিনা নুন আনতে পান্তাফুরে অবস্থা, তারা তো অবহেলার সংজ্ঞারই বাইরে। অবহেলার সংজ্ঞাই হচ্ছে যথেষ্ট পরিমাণ সম্পদ থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে কোনো বিষয় বা পরিস্থিতিকে উপেক্ষা করা, এক্ষেত্রে বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালন। তাই বিজ্ঞ প্রতিপক্ষ বাংলাদেশের বিতর্ক মঞ্চে দাঁড়িয়ে বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার অভিশাপ আমরা কি এই দরিদ্র জনগোষ্ঠীর উপর আরোপ করতে পারি? প্রশ্ন রইল। আবার একক পরিবারের খাতিরে কৌশলে নিজের বাবা মাকে দূরে ঠেলে দিলেও আধুনিক সমাজের অত্যাধুনিক আইটি প্রযুক্তি দিয়ে দিনে যদি অন্তত 5 থেকে 10 মিনিটের জন্য সেই বাবা মায়ের খোঁজ নেওয়ার মানসিকতায় আপনার না থাকে, তবে তো আপনি আপনার ঘৃণ্য মানসিকতার মাঝকে একক পরিবারের শাক দিয়ে ঢাকার বৃথা চেষ্টা করছেন। বিজ্ঞ প্রতিপক্ষ, আপনারা সম্ভবত হযরত বায়েজিদ বোস্তামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ভুলে গিয়েছেন। অসুস্থ মায়ের পাশে পানির গ্লাস হাতে নিয়ে যে দাঁড়িয়েছিলেন সারা রাত, তবুও মাকে ডেকে দিলেননি মা কষ্ট পাবে বলে। আর বর্তমান সমাজের সন্তানেরা তো নিজের সাংসারিক জীবনে কাজকর্মের জন্য নিজের বৃদ্ধ বাবা মাকে বাসার ভৃত্যে পরিণত করেছে। বিজ্ঞ প্রতিপক্ষ, যে নিঃস্বার্থ বাবা মারা নিজেরা না খেয়ে সন্তানকে খাইয়েছে, সন্তানের এক বিন্দু ভালোবাসার জন্য দিনের পর দিন মাথার ঘাম পায়ে ফেলেছে, জীবনের শেষ ধাপে তারা সন্তানের আর্থিক সহায়তা চান না, চান শুধু এক বিন্দু ভালোবাসা। নিঃসঙ্গতায় সন্তানের মুখে শুনতে চান মা বাবা ডাকটুকু, কিন্তু সন্তানের তো তাদের সেই ভালোবাসা দেয় না, বরং অবহেলায় ফেলে রাখে কোনো বৃদ্ধাশ্রমে। অবহেলার সুরটা অনেকটা এরকমই, কেউ বলে বুড়ো ভাম, কেউ বলে পাজি, কেউ বলে এইবার বেটা মরলেই বাঁচি, ঘরে গুঞ্জন বরাদ্দ ভ্রুকুঞ্চন, দেখলেই মুছে যায় ছেলের হাসি, অপরাধ একটাই জেনে রেখে সবাই, আমার বয়স হলো 80। বিজ্ঞ প্রতিপক্ষ, আমি আপনি আমরা কেই চিরতরুণ নই, আমাদের সবাইকেই আসিতেই হইবে। নিজের শেষ জীবনে যখন আপনার সুপ্রতিষ্ঠিত সুশিক্ষিত সন্তান আপনাকেই অবহেলায় ফেলে রাখবে বৃদ্ধাশ্রমে, তখন সে অবহেলার জন্য কাকে দায়ী করবেন? এই প্রশ্ন রেখে শেষ করছি আমার বক্তব্য। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।